ব্যালেন্স রাখতে হবে তো, ব্যালেন্স না রাখলে যাবে না। শুধু আমি উঠে গেছি নেগেটিভ নম্বর দেখতে পাইছি আমরা ঢুকছি, আমরা একসাথে যাবো। একসাথে কটা এটা কোন জায়গা আছে আমাদের বন্দিপুরে কিশোরপুর চলে এলাম। ঠিক আছে এইটা চোখে রাখতে হবে, ঠিক আছে কি? কম বেশি হয়ে গেলে তো ডুববে না, জলটা উঠবে। ঢুকে যাও, নৌকা আলাদা জিনিস। মুখটা কোথায় দিলে? দিদিকে মুখটাই দিলুম, হাত দেখতে মুখটা দেন তো, মুখটা দেন তো। লিখে গেছে হচ্ছে দিদি টান না রে, তুই টান, তুই টান। নৌকায় করে ঘুরলেন, কিভাবে সহযোগিতা করলেন, কোন কোন এলাকায় ঘুরলেন, কি সহযোগিতা করলেন, দেখুন কি দেখলেন? কিছুদিন ধরে অতিবৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির থেকে যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে একই রাতে একই দিনে প্রচুর পরিমাণে জল ছেড়েছে। 3 লাখ 4 লাখের মতো জল ছেড়েছে। তার জন্য বন্যা পরিমাণ বেড়েছে, অনেকটাই বেড়েছে। মানুষ একেবারে ভেসে বেড়াচ্ছে, এটাই বলবো। অনেক বাড়িঘর, চাষের জমি জলের তলায় নেই। আজ খানাকুল, ঘোষপুর অঞ্চল আর কিশোরপুর 1 অঞ্চল আমি যেতে পেরেছি। বেশ কয়েকটা গ্রাম আমি ঘুরলাম। মানুষ কুলাট গেছি, কুলগাছি গেছি, বন্দিপুর গেছি, কিশোরপুর গেছি। কিভাবে ঘুরলেন? কিভাবে? নৌকায় করে, 3টে নৌকায় ছিল। কি কি দিলেন তাদের? ছিল শুকনো খাবার, ছিল তিরপল, ছিল আর শুকনো খাবারের মধ্যে চিড়ে, গুড়, বিস্কিট আর জলের পাউচ, তার মুড়ি ছিল। কি দেখলেন এখানকার অবস্থা? এখানকার অবস্থা খুবই দুঃখজনক অবস্থা। আপনার সাথে রাজ্য দপ্তর বলছি, আজকে মিতালি বাগ আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ আপনার এলাকায় এসেছিলেন, কিভাবে পরিষেবা দিলেন এবং বন্যা কবলিত এলাকার বর্তমান পরিস্থিতি ওনার সঙ্গে কী আলোচনা হলো, কিভাবে আজকে পরিদর্শন হলো? দেখুন, উনি যখন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন, সেই সময় দীর্ঘ 2-1 মাস ওনার সঙ্গে প্রচার দিয়েছিলেন। উনি যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা আমাকে ভোট দিন, আপনাদের ঘরের মেয়ে হিসেবে আমি কাজ করব, একদম লোয়ার লেভেল থেকে তিনি উঠে এসে রাজনীতি করেছেন ধাপে ধাপে। সেই অনুযায়ী তিনি আজকে যেভাবে মানুষের সঙ্গে মিশেছেন, আপনি দেখেছেন অনেক মানুষ বলছে স্বাধীনতার পর এই কোনো সাংসদ এই বন্যা কবলিত অবস্থায় জীবনের রিস্ক নিয়ে তিনি মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছে এবং মানুষকে ত্রাণ দিয়েছে। অনেক জায়গায় পৌঁছাতে পারেননি, দেখেছেন 2বার নৌকায় পড়ে গেছিলেন। সেই অবস্থাতেও তিনি নিজেকে যেভাবে জীবন বিপন্ন করে আজকে একদম প্রত্যন্ত কিশোরপুর, ঘোষপুর, একেবারে মেদিনীপুর বর্ডার এলাকায় উনি ত্রাণ দিয়েছেন। এতে এলাকার মানুষ খুশি এবং আগামী দিন এলাকার মানুষের কাজ করে বাঁধ ফাঁধগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলো যাতে দ্রুত রিপেয়ারিং হয়। 2টো হানাও পড়েছে আমাদের এদিকে, জানেন কিশোরপুর 1-2, সেই হানাগুলো যাতে দ্রুত কাজ হয়। আপনি দেখলেন যে আমাদের নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম ফোন করেছিলেন, পিডাব্লিউ এবং সেচ দপ্তরে পিএইচই মন্ত্রী কোলাকারায় উনি ফোন করেছেন যাতে পিএইচির জলগুলো মানুষ দ্রুত পায় সেই ব্যবস্থা করে দেবেন। রাস্তাঘাটের কী অবস্থা